বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হওয়া সত্ত্বেও দীর্ঘকাল ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের নজর কেড়েছে দ্বীপটি। ১৯৪৬ সালে প্রেসিডেন্ট হ্যারি ট্রুমান প্রথম এটি কেনার প্রস্তাব দিয়েছিলেন এবং বর্তমানে ডোনাল্ড ট্রাম্প সেই একই পথে হাঁটছেন। যুক্তরাষ্ট্রের জন্য গ্রিনল্যান্ডের অবস্থান ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি উত্তর আমেরিকা, ইউরোপ এবং উত্তর মেরুর সংযোগস্থলে অবস্থিত। মার্কিন সামরিক কর্মকর্তাদের মতে এই দ্বীপটি হাতে থাকলে উত্তর মেরু অঞ্চলে রাশিয়া ও চীনের সামরিক তৎপরতা খুব কাছ থেকে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা সম্ভব। দ্বিতীয়ত, গ্রিনল্যান্ডের বরফের নিচে লুকিয়ে আছে বিশাল প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার। জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলে যাওয়ায় এখন এই সম্পদ উত্তোলন আগের চেয়ে অনেক সহজ হয়ে উঠেছে। এখানে রয়েছে প্রচুর পরিমাণে বিরল খনিজ পদার্থ বা রেয়ার আর্থ এলিমেন্টস, যা আধুনিক ইলেকট্রনিক্স, ব্যাটারি এবং সামরিক সরঞ্জাম তৈরির জন্য অপরিহার্য। বর্তমানে বিশ্বের বেশিরভাগ বিরল খনিজ চীনের নিয়ন্ত্রণে থাকায় গ্রিনল্যান্ড দখল করতে পারলে আমেরিকায় নির্ভরতা কাটিয়ে নিজেদের একচেটিয়া আধিপত্য বিস্তার করতে পারবে। তৃতীয় গুরুত্বপূর্ণ কারণটি হল নৌযোগাযোগ পথ। উত্তর মেরুর বরফ গলতে শুরু করায় আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যে নতুন কিছু সমুদ্রপথ তৈরি হচ্ছে, যা সুয়েজ বা পানামা খালের চেয়েও অনেক সংক্ষিপ্ত। গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ থাকলে আমেরিকায় বাণিজ্যিক রুটগুলোর চাবিকাঠি নিজের হাতে রাখতে পারবে। এছাড়া ডোনাল্ড ট্রাম্প এই দ্বীপটিকে মার্কিন মানচিত্রের অংশ করে নিজের এক বিশাল রাজনৈতিক উত্তরাধিকার রেখে যেতে চান, যাকে তার সমর্থকরা আমেরিকার ম্যানিফেস্ট ডেস্টিনির আধুনিক রূপ হিসেবে দেখছেন। পরিশেষে বলা যায়, গ্রিনল্যান্ড কেনা আমেরিকার জন্য কেবল ভূখণ্ড বাড়ানোর বিষয় নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক চাল। যদিও ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ বারবার বলেছে যে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, তবুও ট্রাম্প প্রশাসন বিভিন্ন কূটনীতিক ও অর্থনৈতিক প্রস্তাবের মাধ্যমে এই চাপ অব্যাহত রেখেছে। সাম্প্রতিক আলোচনায় গ্রিনল্যান্ডবাসীদের জন্য জনপ্রতি $1,00,000 পর্যন্ত নগদ অর্থ প্রদানের প্রস্তাবও শোনা যাচ্ছে। শেষ পর্যন্ত বরফের এই বিশাল দ্বীপের ভাগ্য কোথায় গিয়ে দাঁড়ায়, সেটি এখন বিশ্ব রাজনীতিতে দেখার বিষয়। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।